সূচকের নিয়মাবলী আমরা আগের দিনে নিয়মগুলো সব বুঝেছিলাম। আজকে অনুশীলনী অঙ্কগুলো কষে দেখব। কষে দেখি 2 এর 1 দাগের 1 অঙ্কটা করব। এরকম অঙ্ক যদি থাকে, ঠিক আছে। এবার এরকম অঙ্ক থাকলে প্রথমেই আমাকে বুঝতে হবে যে এরকম যদি রুট থাকে, তার মাঝে যদি 2 থাকে তাহলে কি, এরকম যদি মাঝে 3 থাকে তাহলে কি, আর এরকম রুট থাকে তার মাঝে যদি 5 থাকে তার মানে কি। এটার মানে এইখানে যদি এ থাকে, এ ধরে নিলাম, এটার মানে আছে a টু দি পাওয়ার 1 এর 2, এটা মানে আছে a টু দি পাওয়ার 1 এর 3, এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার 1 এর 5। আশা করছি বোঝানো গেল। তাহলে এইখানে যদি এরকম থাকে তাহলে তাকে এভাবে লিখব। তাহলে আমাদের এইটা হয়ে যাবে 8, তার মাথায় হচ্ছে 1 এর 5, আর আগে থেকেই তার মাথায় ছিল 5 এর 2 গণিত 16 মাইনাস 3 এর 2। আশা করছি এই লাইনটা বোঝা গেছে। এবার কি করব, এইখানে যে সংখ্যাটা আছে খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এইগুলোকে মৌলিক উৎপাদকে ভেঙে নেব, ঠিক আছে। মৌলিক উৎপাদকে ভেঙে দেখব যে এটা কতর কিউ বেরোচ্ছে। তাহলে 8কে যদি মৌলিক উৎপাদক হয় 2 4 8, 2 2 4, অসুবিধা আছে। তাহলে 8 এর জায়গায় কি লিখে দেবো, 2 টু দি পাওয়ার কিউ, 3টে 2 এর গুণ। তাহলে 8 এর জায়গায় লিখে দিলাম 2 টু দি পাওয়ার কিউ, আর আগে থেকে 1 এর 5 আছে, আর এটা থার্ড ব্র্যাকেটে দিই, এটা থার্ড ব্র্যাকেট দিলাম, হলো 5 এর 2। আর 16টাকে যদি ভাঙি, 16টা হবে 2 8 16, 2 4 8, আর 2 2 4। তাহলে 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, বা 2 এর মাথায় 4, বা 2 এর সূচকে 4। তাহলে 2 এর মাথায় হয়ে গেল 4 আর মাইনাস 3 এর 2। অসুবিধা নেই, এই পর্যন্ত হয়ে গেল। এরপরে যেটা যাব, এরপর আমরা একটা সূত্র পড়েছিলাম আগে, সেই সূত্রটা এখানে ব্যবহার করব, তাহলে অঙ্কটা সোজা হয়ে যাবে। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এ যদি একটা হয়, তার মাথায় যদি পাওয়ার এম থাকে আর বাইরে যদি পাওয়ার এন থাকে, তাহলে এটা হয় এ টু দি পাওয়ার এম আর এন, মানে এই পাওয়ার আর এই পাওয়ারটার গুণ হয়ে যায়। তাহলে এইখানেও তাই কি হবে, এই 3টে পাওয়ারের গুণ হয়ে যাচ্ছে। তাহলে 2 এর মাথায় হয়ে গেল 3 গণিত 1 এর 5 গণিত 5 এর 2, অসুবিধা নেই। আর এইটা হয়ে গেল 2 4 গণিত মাইনাস 3 এর 2, অসুবিধা নেই। 5 5 কেটে গেল, ঠিক আছে। আর 2 2 4 কেটে গেল, অসুবিধা নেই। তাহলে এইখানটা কি হয়ে গেল, এইখানটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 3 এর 2 গণিত 2 টু দি পাওয়ার মাইনাস 6। আশা করি অসুবিধা নেই। এবার দেখো দুজনার বেস একই, তাহলে বেস একই হলে সূচক দুটো কী হয়ে যায়, ফর্মুলাটা বলে দিচ্ছি। এ টু দি পাওয়ার এম যদি থাকে আর এ টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে পাওয়ার দুটো কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এখানে এটাও যোগ হয়ে যাবে। তাহলে 2 এর মাথায় হয়ে গেল 3 এর 2 প্লাস মাইনাস 6, মানে মাইনাস 6, বুঝা গেছে, অসুবিধা নেই। তাহলে এটা বিয়োগ করে হয়ে গেল মাইনাস 9 এর 2। এই মাইনাসটাকে যদি তুলতে হয় তাহলে লিখবো 1/2 টু দি পাওয়ার 9 এর 2। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে 1 এর দাগের অঙ্কটা হয়ে গেল। এবার চলে যাব 2 এর অঙ্কটায়। এবারে চলে যাচ্ছি 2 এর দাগের অঙ্কটায়। 2 এর দাগের অঙ্কটায় দেখো এখানে আছে 125, তাহলে 125কে উৎপাদকে ভেঙে ফেলবো একই রকম। 5 25 125, 5 5 125, তাহলে 125টা হয়ে গেল 5 এর কিউ, 3টে 5 এর গুণ মানে 5 এর কিউ। আর 16টা হয়ে যাবে, আগের অঙ্কটাতে করলাম 2 টু দি পাওয়ার 4। অসুবিধা আছে। এবার ওইগুলো বসিয়ে দেবো, তাহলে বসিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট 125 মানে 5 এর কিউ মাইনাস 2, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 এর 2 আর মাইনাস 1 এর 6। আশা করি অসুবিধা নেই কারো। এবার দেখো এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেল 5 টু দি পাওয়ার মাইনাস 6 গণিত 2 টু দি পাওয়ার 4 গণিত মাইনাস 3 এর 2, 2 2 4 কাটলাম, অসুবিধা নাই। আর এখানে পাওয়ারে ছিল মাইনাস 1 এর 6, অসুবিধা নেই। এবার কি করব, 5 এর পাওয়ার আছে 6,
ওই পাওয়ারটার সাথে গুণ হলো, তাহলে গুণ হয়ে গেলো -1/6 সাথে গুণ হয়ে গেল, ব্র্যাকেট দিয়ে দিলাম। আর 2-এর পাওয়ারটাও একই রকম, -6 ছিল, গণিত -1/6 সাথে গুণ হয়ে গেল। ভালো করে খেয়াল করো, 6 কেটে গেল, 6 কেটে গেল, আর মাইনাস মাইনাস প্লাস হলো, মাইনাস মাইনাস প্লাস হলো, তাহলে বেরোলো 5-এর মাথায় 1 গণিত 2-এর মাথায় 1 মানে 5 গণিত 2 মানে 10। বোঝা গেল অঙ্কটা? খুবই সোজা অঙ্ক। এইভাবে এই অঙ্কগুলো করবে। আমি একটু তাড়াতাড়ির সাথেই বলছি, কারণ অনেক অঙ্ক আছে, একসাথে বোঝাতে গেলে একটু তাড়াতাড়ি বলতেই হবে। এবার চলে যাচ্ছি 2-এর দাগের 1-এর অঙ্কটা। একই অঙ্ক সলভ করিতে দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, সবগুলো উৎপাদক ভেঙে কে কত বেরোচ্ছে বার করে নেবো। প্রথমে এখানে একটা লাইন করে ফেলি, ভাজিতগুলোকে বাই আকারে লিখে ফেলি। 8AQ প্লাস 27 x টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার 2/3 আর গণিত 64AQ 27 x টু দি পাওয়ার -3 -2/3। ঠিক আছে, তাহলে প্রথমে কি করলাম, ভাগ আকারে লিখে নিলাম। তোমরা ভাগ আকারে লিখে করতে পারো, আমার এরকম করে সুবিধা হয় বলে আমি এরকম করলাম। তাহলে প্রথমে কি করব, যেগুলো যৌগিক সংখ্যা আছে সেগুলোকে মৌলিক উৎপাদকে ভেঙে নিয়ে কত কিউ বেরিয়েছে বার করবো। তাহলে 8কে যদি মৌলিক উৎপাদক ভাঙি বেরোয় 2-এর কিউ, তাহলে 2-এর কিউ হয়ে গেল এ হয়ে গেল এ কিউ, আর 27 হয়ে গেল 3-এর কিউ আর x টু দি পাওয়ার -3 এর মাথায় আছে 2/3 গণিত 64কে ভেঙে ফেলো, 2 32 2 16 2 8 2 4 2 2, তাহলে 3 2 6, তাহলে হয়ে গেল 2 টু দি পাওয়ার 6 আর এটা হলো এ কিউ। এ হলো 3 3 9 3 9 27, 3 3-এর গুণ, তাই এ হয়ে গেল। আর x টু দি পাওয়ার -3 এটা দিয়ে আছে -2/3, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে আর একটা লাইন করি বোঝানোর জন্য। কি করব, এগুলোকে পাট পাট করে ভেঙে নেব। তাহলে হয়ে গেল 2-এর কিউ আর এ টু দি পাওয়ার কিউ 2/3 আর এও হয়ে গেল 3-এর কিউ x টু দি পাওয়ার -3 2/3 গণিত 2 টু দি পাওয়ার 6 এ কিউ এ হয়ে গেল -2/3, এও পার্ট হয়ে গেল -2/3। ঠিক আছে, সবগুলোই পাট পাট করে কি হয়ে গেল। এবার আবার পাট পাট করে দেবো, তাহলে পাট পাট করে দিলে হয়ে গেল 2-এর মাথায় ছিল 3, তার সাথে গুণ হয়ে গেল 2/3, এর মাথায় ছিল 3, তার সাথে গুণ হয়ে গেল 2/3, আর এখানে 3-এর মাথায় ছিল 3, তার সাথে গুণ হয়ে গেল 2/3, এখানে ছিল x এর মাথায় -3, তার সাথে গুণ হয়ে গেল 2/3। এবার এটাতে চলে যাই, 2-এর মাথায় ছিল 6, গুণ হয়ে গেল -2/3, এর মাথায় ছিল 3, গুণ হয়ে গেল -2/3, আর এটাও তাই সেম, 3-এর মাথায় ছিল 3, গুণ হয়ে গেল -2/3, আর x এর মাথায় ছিল -3, গুণ হয়ে গেল -2/3। ঠিক আছে, মাইনাসগুলো ব্র্যাকেট দিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ব্র্যাকেটকে সবসময় মাইনাস দিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। হয়ে গেল। এবার দেখো এই নিচে 3 উপরে 3 কাটাকাটি করলাম, 3 3 ভাগ হয়ে 1 হয়ে যাচ্ছে, এও হয়ে যাচ্ছে, এইখানেও তাই, এইখানেও তাই, এইখানেও তাই, এইখানে 3 2 6, অসুবিধা নেই। হ্যাঁ, চলে যাচ্ছি পাশে, পাশে সমান দিলাম। পাশে দেখো এখানে যে 2-এর মাথায় 2, তাহলে 2-এর মাথায় হয়ে গেল 2, অসুবিধা নেই। তারপরে হয়ে যাচ্ছে গণিত এর মাথায় 2, আর তলায় চলে যাচ্ছে 3-এর মাথায় 2 আর x এর মাথায় -2 গণিত, এইখানে চলে যাচ্ছে 2-এর মাথায় -4 আর a এর মাথায় -2, আর এইখানে চলে আসছে 3-এর মাথায় -2 আর x এর মাথায়
হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, শুধু 2, অসুবিধা নেই। এবার দেখো যেগুলো ওপরে আছে ওপরে গুণগুলোকে এবার করে নেবো। দেখা করে ফেলছি 2, 2 এর 2 আছে, এই 2টা মাইনাস আছে প্লাস -4 হলো, আর এখানে তলায় 2 নেই, তাহলে 2 এর কাজ শেষ। তলায় ওপরে আছে এ, দেখো এখানে 2 আছে আর এখানে -2, এখানে দেখো 3, 2 আছে আর এই 3টা -2 আছে, মাইনাস হলো। এইটা আছে এক্স এর মাথায় -2 +2, অসুবিধা নেই। এটা থেকে কি হয়ে গেল, এইটা হয়ে গেল 2 এর মাথায় -2 বিয়োগ করে, এটা হয়ে গেল এ এর মাথায় 0, এটা হয়ে গেল 3 এর মাথায় 0, এটা হয়ে গেল এক্স এর মাথায় 0। ঠিক আছে, আমরা আগেই জেনে এসেছি a⁴ যদি হয় তাহলে 1 হবে, মানে যে কোনো জিনিসের মাথায় যদি পাওয়ারে 0 থাকে তাহলে 1 হয়। তাহলে এ হয়ে গেল 1, এ হয়ে গেল 1, এ হয়ে গেল 1, এটা বিয়োগ করে 2 হয়েছিল, তাহলে এই 3টে 1 হয়ে গেল, এ হয়ে গেল 2⁻²। একে যদি তলায় নিয়ে আসি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2⁻², তাহলে উত্তর হয়ে গেল 1/4। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। এটাকে অন্যভাবেও করতে পারো, যেভাবে করবে উত্তর 1/4ই বেরোবে। ঠিক আছে, তোমরা এক কাজ করতে পারো যে এইটাকে ঘুরিয়ে নিতে পারো, উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নিলে এটা প্লাস হয়ে গেল, তারপর সবগুলোকে গুণ আকারে লিখে গোটাটাকে 2 এর 3 দিয়ে ব্র্যাকেট দিতে পারো, দিয়ে তারপরে ভেতরে কাটাকাটি করে 2 এর 3টাকে পাওয়ার করতে পারো, তাহলেও দেখবে সেম উত্তর আসবে। কোনটা সহজ হবে বুঝতে পারছি না, তোমাদের যেটা সহজ লাগবে সেটাই করবে। এরপরে চলে যাচ্ছি 2 এর দাগে 2 এর অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা আমি খুব তাড়াতাড়ির মধ্যে করে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে যদি এই ব্র্যাকেটটা এই বন্ধনীটা তুলে দিই তাহলে 5টা কী হয়ে যাবে, এর সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি এই সেকেন্ড বন্ধনীটা দ্বিতীয় বন্ধনীটা তুলে দিই তাহলে এইটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমরা একসাথে লিখে নিই। -5 প্রথম বন্ধনী তুললাম, গুণ হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী তুললাম, আবার গুণ হয়ে গেল, অসুবিধা নেই। নিচের সাথে ওপর কাটাকাটি করবো, এই যে 3 3 কেটে গেল, 2 5 10 কেটে গেল, এই 5 5 কেটে গেল, হলো। তাহলে একের মাথায় কত দাঁড়ালো, এই সবগুলি কেটে 1 হয়ে গেছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে 1 হলো, তাহলে উত্তর বেরিয়ে গেল এক্স। বুঝে গেছে, খুবই সোজা অঙ্ক। এবার চলে যাব 2 এর দাগে 3 এর অঙ্কটা, 4 এর অঙ্কটা। ঠিক আছে, এটাকে একবারই করে দেবো, বেশি খাটবো না। দেখো প্রথম বন্ধনীটি যখন তুলবো এই পাওয়ার দুটো গুণ হবে, দ্বিতীয় বন্ধনীটি যখন করব তখন এই দুটো গুণ হওয়া পাওয়ারের সাথে এ গুণ হবে, আর এটা যখন তুলবো এর সাথে গুণ হবে। তাহলে একবারই যদি করি 2 এর সাথে -1 গণিত -1 গণিত -1 গণিত -1। ঠিক আছে, সব করে একসাথে গুণ করে দিলাম। কেউ পাট পাট করে করতে পারে, যে প্রথমে প্রথম বন্ধনীটা তুললাম, তারপরে গুণ, তারপরে আবার গুণ, এরকম করে। এবার দেখো -1 -1 +1 +1 -1 -1 -1 -1 +1, তাহলে 2 এর মাথায় হয়ে গেল 1, দিয়ে উত্তর বেরিয়ে গেল 2। আশা করি বোঝা গেল, খুব সোজা অঙ্ক। এবার এটা চলে যাবো, এই অঙ্কটা খেয়াল করো, এই রুটের ভেতরে এখানে ফাঁকের মধ্যে 3 থাকা মানে 1 এর 3, তাহলে a⁻2 এর 3, এ হলো শুধু b, এ হলো b⁻2 এর 3, এ হলো c⁻2 এর 3, আর শুধু c একটা ছিল, c দিলাম, আর এটা হলো a, অসুবিধা নেই। এবার দেখো এইগুলো শুধু মানে এদের মাথায় পাওয়ার আছে 1 করে, পাওয়ার আছে 1 করে লিখে দিলাম। এবার দেখো এ আর এ গুণ, তাহলে যোগ হবে, তাহলে a 1 - 2 এর 3, b 1 - 2 এর 3, c 1 - 2 এর 3। আশা করি বোঝা গেল, যোগ হয়ে গেল। এবার a⁻1 এর 3, b⁻1 এর 3, c⁻1 এর 3 বিয়োগ করে দিলে তাহলে হয়ে গেল abc হোল টু দি পাওয়ার 1 এর 3। অঙ্ক হয়ে গেল, একবারে সোজা অঙ্ক, একটু ভালো করে দেখবে, কোনো অসুবিধা হবে না। এবার চলে যাব নেক্সট অঙ্কে। এবার যাচ্ছি 2 এর দাগে 4 এর অঙ্কটা। 4 এর অঙ্কটা এটা দেওয়া আছে, এবার ভালো করে খেয়াল করো, দুজনের বেস একই, পাওয়ার দুটো তাহলে বিয়োগ হয়ে যাবে ভাগ থাকলে, তাহলে হয়ে গেল x⁻a - b। ঠিক আছে, x⁻a - b। এবার এটা দেখো ওপরে গুণ আছে, তাহলে একবারে লিখে দিচ্ছি a² + ab + b², পাওয়ারে গুণ হয়ে গেল। এইটা হয়ে গেল x⁻b - c, আর এটা গুণ হলো, গুণ হলে হলো b² + bc + c², আর এইটা হলো x⁻c - a আর c² + ac + a², অসুবিধা নাই।
ঠিক আছে, বুঝে গেছে। এবার দেখো এটা a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ সূত্র, এ কিউ মাইনাস বি কিউ সূত্র, তা লিখে দিচ্ছি। হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ, ফর্মুলা পড়ে গেল। তার সাথে গুণ আছে এক্স টু দি পাওয়ার বি কিউ মাইনাস সি কিউ, এ হলো বি কিউ মাইনাস সি কিউর ফর্মুলা, আর এ হয়ে গেল সি কিউ মাইনাস এ কিউ। ঠিক আছে, বেসগুলো যদি এক থাকে আর সবারই যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো হয়ে যায় যোগ, তাহলে যোগ করে দেবো, তাহলে এক্স হয়ে গেল, এ হয়ে গেল এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। দেখো এ কিউ প্লাস আর এ কিউ মাইনাস কেটে গেল, বি কিউ প্লাস মাইনাস কেটে গেল, বি সি কিউ প্লাস মাইনাস কেটে গেল। প্লাস মাইনাস কেটে গেলে হয় 0, আর গুণ ভাগ কেটে গেলে হয় 1, তাহলে প্লাস মাইনাস কেটে গিয়ে 0 হয়েছে, তাহলে হয়ে গেল এক্স টু দি পাওয়ার 0, এক্স এর পাওয়ার বা সূচক হচ্ছে 0, তাহলে এক্স সমান বেরিয়ে গেল, এইটার উত্তর বেরিয়ে গেল এক্স 1 নয়, এর উত্তর বেরিয়ে গেল 1। আশা করি পড়ে গেছে, একবারে সোজা অঙ্ক, ফর্মুলায় পড়ে গেল, কাটাকাটি হয়ে অঙ্কটা হয়ে গেল। এবার চলে যাব পরের নেক্সট, এবার চলে যাচ্ছি 3 দাগের 1 অঙ্কটা। 3 দাগের 1 অঙ্কটা আর 3 দাগের 2 অঙ্কটা একবারে সেম অঙ্ক, একটা করে দিচ্ছি, 1-এরটা 2-এরটা তোমরা ঘরে করবে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে 5 টু দি পাওয়ার 1/2 দেওয়া আছে, 10-এর মাথায় 1/4 দেওয়া আছে, 6-এর মাথায় 1/3 দেওয়া আছে। এদের মধ্যে কি বলেছে, ছোট বড় বার করে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। হলো, সাজাতে বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে হচ্ছে ক্রমটা ঊর্ধ্বের দিকে যাবে, তাহলে ক্রমটা যদি ঊর্ধ্বের দিকে যায় সেই কথাটার মানে হচ্ছে ছোট থেকে বড়োর দিকে যাওয়া, ঊর্ধ্ব উপর দিকে যাওয়া, তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলেছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজাবো। দেখো এইখানে দেখো প্রত্যেকজনের পাওয়ার আলাদা আছে, প্রত্যেকজনের বেস আলাদা আছে, তাহলে কি করব, প্রত্যেকজনের পাওয়ার আর বেস যদি আলাদা থাকে তাহলে কোনটা ছোট বড় আমরা বুঝতে পারছি না, তাহলে হয় প্রত্যেকটার বেসকে 1 করব, নাহলে পাওয়ারকে 1 করব। এই ক্ষেত্রে বেসকে 1 করা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা বেস আলাদা আলাদা, আর পাওয়ারগুলোকে করা সম্ভব। পাওয়ারগুলোকে করার সময় কি করব, এই 1-এর 2, 1-এর 4 আর 1-এর 3 আছে, এইখানে 2, 4 আর 3, এতে লসাগু করব। কি করব, লসাগু। ভালো করে প্রসেসটা মনে রাখো, তাহলে দুটো এই অঙ্কটা করলে পরের অঙ্কটা শিওর হয়ে যাবে। তাহলে লসাগু করছি, লসাগু করলে 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4 আর 3, তাহলে লসাগু বেরিয়ে গেল কত, 2 1 2, 2 2 4, 4 3 12, বুঝা গেল। এই লসাগু কেন করলাম পরের লাইনে বুঝতে পারবে। ঠিক আছে, লসাগু করার কারণ হচ্ছে 5, এই তলারটাকে 12 করব, সবারই 12 করব, তাহলে 12 করতে গেলে কথা হবে ওপরেরটা 6 দিয়ে গুণ হলো, 6 আর 2 গণিত 6। ভালো করে খেয়াল করে দেখো, ওপর নিচে 6 দিয়ে গুণ করলাম, তাহলে এইটা ছিল কত, 5 6/2 গণিত 6 দিয়ে করলাম, তাহলে ছিল এ, আমি 6 দিয়ে ওপর নিচে গুণ করলাম, দেখো কোনো কিছু পাল্টায়নি, কেটে দাও, কেটে দিলে আছে 5-এর পাওয়ার 1-এর 2। তাহলে এটা সেম, শুধু সাজিয়ে একটু লিখছি কেন, কারণ ছোট বড় বার করার জন্য। কি দিয়ে গুণ করলাম, 6 দিয়ে গুণ করলাম, কেন, কারণ তলাটাকে করব লসাগুর সঙ্গে সমান 12, বোঝা গেল। এই 10টাকেও তাই, 3 দিয়ে গুণ হলো ওপর নিচে, বোঝা গেল। এইটা হয়ে গেল 4 দিয়ে গুণ ওপর নিচে, অসুবিধা নেই। দেখো সংখ্যাগুলো একই আছে, শুধু সাজিয়ে লিখেছি। তাহলে এ হয়ে গেল 5-এর মাথায় 6/12, এ হয়ে গেল 10-এর মাথায় 3/12, এ হয়ে গেল 6-এর মাথায় 4/12। অসুবিধা নেই, অসুবিধা আছে, এই লাইনটা ভালো করে দেখো, অসুবিধা নেই। এবার কি করব, এই 5-এর মাথায় যে 6 পাওয়ারটা ছিল সেইটাকে করে দিলাম ভেতরে, আর একে করে দিলাম 1-এর 12টাকে করে দিলাম বাইরে। দেখো এই ব্যাকেট যদি তুলি তাহলে গুণ হয়ে একই হবে, এটাকেও তাই করে দেবো, 1-এর 12, একেও করে দেবো একই 1-এর 12। এবার ভালো করে খেয়াল করে দেখো, এইটা ব্যাকেটের ভিতরে যেগুলো আছে তাদের সবারই পাওয়ার 1-এর 12, তাহলে কি, যাদের এইগুলো বড় হবে সে হয়ে যাবে বড়, আর যা ছোট হবে সে হবে ছোট। তাহলে 5 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 6-এর মান আমরা বার করতে পারবো 6কে, 5কে 6 বার গুণ, এটাকে গুণ করলে দাঁড়ায় 1 5 6 2 5, তাহলে এর মাথায় গেল 1-এর 12, বুঝা গেছে। এরপরে একে 10কে 3 বার গুণ করলে হয় 1000, তাহলে 1000-এর মাথায় হয়ে গেল 1-এর 12। ঠিক আছে, আর 6-এর মাথায় 4, মানে 4টা 6-এর গুণ, এটা করলে হয় 1296 দি পাওয়ার 1-এর 12। ঠিক আছে,
তাহলে এটা আমরা পেলাম। তাহলে এবার দেখো যার পাওয়ারগুলো সবারই একই, যার নিচের বেসটা বড় সেই সংখ্যাটা হয়ে যাবে বড়, তাহলে এর বেসটা হচ্ছে সব থেকে বড়। হ্যাঁ, তাহলে আমরা লিখবো কি 1 5 6 2 5 বড় কার থেকে, তারপরে বড় হচ্ছে কে, ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে ছোটটা আগে করবো। ছোট হচ্ছে 1000, তাহলে 1000 হয়ে গেল ছোট সব থেকে। তারপরে হলো 1296, তারপরে হয়ে গেল 15 6 2 5। অসুবিধা নেই এরা হলে। তাহলে এবার পেয়ে গেলাম কে, এ হয়ে গেল ছোট। এ আসছে কোথা থেকে, 10 পূর্ণ 1 4 থেকে। তারপরে হয়ে গেল 6 পূর্ণ 1 3, তারপর হয়ে গেল 5 পূর্ণ 1 2। ঠিক আছে, তাহলে আমাকে যে অঙ্কটা দিয়েছিল সেই অঙ্কটাকে কি করলাম, ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে? এটা হয়ে গেল মানের ঊর্ধ্বক্রমে সাজানো। দ্বিতীয় অঙ্কটা আর এই অঙ্কটা একবারে সেম, তাই দ্বিতীয় অঙ্কটা করে দিচ্ছি না, 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। এবারে এই অঙ্কটাকে খেয়াল করো, দেওয়া আছে এরকম। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে এইখানেও কি হবে, বেসগুলো দেখো প্রত্যেকজনের আলাদা, তাই বেসগুলোকে সমান করাটা সম্ভব নয়। ঠিক আছে, এইটার বেসটা হয়তো 1 হতে পারে, 4কে 2 স্কোয়ার করলে, কিন্তু এই দুটো শুধু বার করলে তো হবে না, আমাকে এই দুটো বার করতে হবে। ঠিক আছে, তাহলে কি করব এই ক্ষেত্রে, এবার নিয়মটা দেখো। এইখানে কি, এখানে যে সংখ্যাগুলো উপরে দেওয়া আছে তাদের কি করব, গসাগু বার করব। ঠিক আছে, তাহলে গসাগু বার করবি, 48কে 60 দিয়ে ভাগ করছি, দিয়ে ভাগ প্রক্রিয়ায় লসাগু বার করছি। 48 একে 48, অসুবিধা নেই। 8 কয় 10, 2 10, 17 হলো 1, তাহলে হয়ে গেল 12। এইখানে হলো 48, 4 12 48, মিলে গেল। ঠিক আছে, তাহলে 12টা হয়ে গেল গসাগু 48 আর 60-এর। এবার 36 আর 24-এর গসাগু কত বার করি, 12 দিয়ে দেখি ওইগুলো ভাগ যাচ্ছে কিনা। 12 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে 3 12 36, এও মিলে যাচ্ছে। আর 12 দিয়ে যদি 24কে ভাগ করি, 12 2 24, এও মিলে যাচ্ছে। তাহলে এই 12টায় দাঁড়ালো এদের তিনজনের গসাগু। তাহলে গসাগু হয়ে গেল কত, 12। ঠিক আছে, অসুবিধা আছে? এইবার 12 কেন করলাম এর পরের লাইনটাতে বোঝা যাবে। 12 করার কারণ হচ্ছে এদের মধ্যে কমন সংখ্যায় 60 48 36 24, এদের মধ্যে কমন সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে 12। ঠিক আছে, ওই 12টাকে রাখবো আর বাকিটাকে লিখবো। কি করে লিখছি, 2টা লিখছি 5 গণিত 12, 5 গণিত 12 না লিখে 12 থেকে লিখি, 5 গণিত 12ই লিখি, তাহলে সুবিধা হবে। 5 গণিত 12, 5 12 60, আর 12 লিখে দিচ্ছি, হলো। এবার 3টাকে লিখবো কত, 4 12 48, তাহলে 4 গণিত 12, হলো। আর 4-এর মাথায় ছিল 36, 3 গণিত 12, আর 5-এর মাথায় ছিল 24, 2 গণিত 12। তাহলে দেখো সবাইকে 12-র গুণফল আকারে লিখে ফেলেছি, হলো। 12-র গুণফল আকারে লেখার কারণটা এর পরের লাইনে ভালো করে বোঝা যাবে। এই 5টাকে করে দিচ্ছি 2 টু দি পাওয়ার 5, আর 12টাকে রেখে দিচ্ছি বাইরে। ভিডিওটা মাঝে কেটে গিয়েছিল, একটা ফোন ঢুকে গিয়েছিল। ঠিক আছে, এটা আবার দেখো। এইগুলো ওপরের পাওয়ারগুলোকে সবাইকে 12-র গুণফল আকারে লিখেছি। লেখার পর দেখো এইভাবে তৈরি করে নিচ্ছি। দেখো 2 টু দি পাওয়ার 5 করে ওপরে 12 দিলাম। দেখো ব্যাকেটে যদি তুলে দিই তাহলে পাওয়ারের সাথে গুণ হবে, তাহলে সেটাকে এইভাবে লিখলাম। তাহলে 3টাকেও তাই করে লিখলাম 12, 4টাকেও তাই করে লিখলাম 12, আর 5টাকেও তাই করে লিখলাম 12। দেখো এবার এইগুলো সব সূচকে কি চলে এসেছে, 12। তাহলে সূচকগুলো যাদের সমান, নিচেরগুলো যার বেসগুলো যার ছোট বড় হবে তারা ছোট বড় হবে। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে হয়ে গেল 32, 32 টু দি পাওয়ার 12। তারপরে 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টা 3-এর গুণ মানে হচ্ছে 81 টু দি পাওয়ার 12। এইটা মানে হচ্ছে 64 টু দি পাওয়ার 12, আর এটা হলো 25 টু দি পাওয়ার 12। অসুবিধা আছে? তাহলে দেখো কে বড় ছোট, ছোট থেকে বড় সাজাতে বলছে, তাহলে 25টা হলো সব থেকে ছোট, তাহলে 5 টু দি পাওয়ার 24 হয়ে গেল সব থেকে ছোট। তারপরে কে ছোট, 25-এর পর 32, 32টা আসছে কোথা থেকে, এইখান থেকে, তাহলে 2 টু দি পাওয়ার 60 হয়ে গেল ছোট। তারপরে হচ্ছে 64 মানে 4 টু দি পাওয়ার 36, তারপরে হয়ে গেল 81টা আছে কোথায়, 3 টু দি পাওয়ার 48। তাহলে এই অঙ্কটা হয়ে গেল ছোট থেকে বড় সাজানো।
আশা করি বোঝা গেছে। এই অঙ্কটা সোজা অঙ্ক। এরপরে চলে যাব অন্য অঙ্কে। এবার চলে যাচ্ছি 4-এর দাগের 1-এর অঙ্কটা। ভালো করে খেয়াল করে দেখো, এরকম একটা অঙ্ক দিয়েছে, আগের নিয়মে যেটা করলাম সেই রকমই অঙ্ক। কি এই অঙ্কটাতে এগুলো দেওয়া আছে, এর মানটা নির্ণয় করতে বলেছে। হলো, তাহলে দেখো এদের দুজনের বেস 1 আছে আর ভাগ আছে, তাহলে কি হবে, পাওয়ারের বিয়োগ হবে। তাহলে হয়ে গেল a টু দি পাওয়ার কিউ মাইনাস আর মাথায় আছে p, অসুবিধা নেই। এটা হলো a টু দি পাওয়ার আর মাইনাস পি, মাথায় হচ্ছে কিউ। এটা হলো a টু দি পাওয়ার পি মাইনাস কিউ, মাথায় পাওয়ার হচ্ছে আর। ঠিক আছে, পাওয়ার এরম থাকলে কি হয়, গুণ হয়। সূত্রটা আরেকবার বলে দিই, a টু দি পাওয়ার m, মাথায় যদি n থাকে এই দুটোর গুণ হয়ে যায়, তাহলে হয় a টু দি পাওয়ার mn। তাহলে ওইখানেও তাই হবে। এইখানে হয়ে গেল a এর মাথায় p ইন্টু কিউ মাইনাস আর এটা হয়ে গেল a ইন্টু কিউ ইন্টু আর মাইনাস পি, আর এটা হয়ে গেল a এর মাথায় আর ইন্টু মাইনাস কিউ। হলো, এবার দেখো সবার বেসগুলো 1 আছে আর সবগুলো যদি গুণ থাকে তাহলে পাওয়ারের যোগ হয়, তাহলে পাওয়ারের যোগ হয়ে গেল। এটা গুণ করে নিয়ে যোগটা করছি, তাহলে হলো পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। অসুবিধা নেই। আর দেখো কিউ আর প্লাস কিউ আর কাটলো, পি আর প্লাস পি আর মাইনাস পি আর কাটলো, পি কিউ কাটলো। আগেই বলেছিলাম, আবার বলে দিচ্ছি, যে যোগ বিয়োগ থাকলে যদি সব কেটে যায় তাহলে হয় 1, তাহলে হয় 0। আর যদি গুণ ভাগ থাকে সব কেটে গেলে হয় 1, তাহলে এর মাথায় হয়ে গেল 0, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটার উত্তর হয়ে গেল 1। আশা করি বোঝা গেছে, খুবই সহজ অঙ্ক। এরপরে চলে যাবো এরপরে 4-এর দাগে 2-এর অঙ্কটাতে চলে যাচ্ছি। 4-এর দাগে 2-এর অঙ্কটা ওই সেম অঙ্ক, একই। আর দেখো পাওয়ার বেসগুলো একই আছে, পাওয়ার দুটোর বিয়োগ হবে, ওর সাথে গুণ হবে। তাহলে একবারে করছি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন আর এম প্লাস এন। এটা হয়ে গেল এন মাইনাস এল, এন প্লাস এল, আর এটা হয়ে গেল এল মাইনাস এম আর এল প্লাস এম। বুঝে গেছে? এবার বেসগুলো সব একই, গুণ আছে, তাহলে পাওয়ারের যোগ হবে। যোগ হলে এই জায়গায় ফর্মুলায় ফেলে নিচ্ছি, ফর্মুলায় ফেলে নিলাম, হলো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ঠিক আছে, এর সাথে যোগ কোনটা, এটা ফর্মুলায় ফেলতে হবে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটাকে ফর্মুলায় ফেললে হবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। হলো, কোন ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা দেওয়া আছে, তাহলে এইদিকে লিখে দিলাম। হলো, তাহলে দেখো এম স্কোয়ার কাটলো, এন স্কোয়ার কাটলো, এল স্কোয়ার কাটে গেলো, সব প্লাস মাইনাস থাকলে কেটে গেলে হয় 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেল। একই রকম উত্তর হয়ে গেল 1। আশা করি বোঝা গেছে, খুবই সোজা অঙ্ক। এবারে চলে যাচ্ছি 5-এর দাগের অঙ্কটায়। 5-এর দাগের অঙ্কটাতে দেওয়া আছে এক্স প্লাস জেড সমান 2y আর বি স্কোয়ার সমান এসি, আর প্রমাণ করতে দিয়েছে যে এটা সমান 1। ঠিক আছে, এই অঙ্কটা এটাও দিতে পারে যে এটার মান নির্ণয় করো। তাহলে প্রথমেই যেটা পেলাম যে এক্স প্লাস জেড সমান 2y, এই 2yটাকে ওয়াই প্লাস ওয়াই আমি ভেঙে নিলাম। ঠিক আছে, দিয়ে করলাম এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড। আশা করি বোঝা গেছে, এটা করে নিলাম। করে নেওয়ার পর চলে যাব বাম পক্ষে। বাম পক্ষে কী দেওয়া আছে সেটা থেকে 1 প্রমাণ করব, তাই লিখে দিলাম বাম পক্ষ। বাম পক্ষে দেওয়া আছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, আর সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেডটাকে ওয়াই মাইনাস জেডই রাখলাম, অসুবিধা নাই। এবার বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্সই রাখলাম। আর যে এক্স মাইনাস ওয়াই ছিল, এই এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিচ্ছি কত, সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। কেন এখানে লিখে দেবো, যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান ও ওয়াই মাইনাস জেড। বোঝা গেল, এই এক্স মাইনাস ওয়াইটার জায়গায় ওয়াই মাইনাস জেড বসিয়ে দিয়েছি, কোথা থেকে, এইখান থেকে যেটা দেওয়া আছে সেইখান থেকে। হলো,
তাহলে দেখো এই দুটোই ওয়াই জেড পেয়ে গেছি, এটা ওয়াই মাইনাস জেড, এ ওয়াই মাইনাস জেড। তাহলে এটাকে লিখে দিচ্ছি এ সির মাথায় ওয়াই মাইনাস জেড আর বি এর মাথায় জেড মাইনাস এক্স। আশা করি অসুবিধা নেই। এ আর সি এর পাওয়ার এক ছিল, ভরে দিয়ে করে দিয়েছি। পাট করলে দেখো আগেরটা ঘুরে চলে আসছে। ঠিক আছে, এবার খেয়াল করো এখানে এসি সমান কত দিয়ে আছে, বি স্কোয়ার। তাহলে এই জায়গায় বসিয়ে দিলাম, এসি জায়গায় বসিয়ে দিলাম বি স্কোয়ার। ঠিক আছে, ওয়াই মাইনাস জেড আর বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এখানে লিখে দাও যে যেহেতু বি স্কোয়ার সমান এসি। হলো, বুঝে গেল কোথা থেকে গেলো। এরপরে কি করব, এরপরে দেখো এটাকে ইয়ে করে দিই, আর একটা লাইন করি, তাহলে বোঝাবে। তাহলে বি টু দি পাওয়ার 2 হয়ে গেল আর ওয়াই মাইনাস জেড হয়ে গেল, আর এখানে গুণ রয়েছে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। অসুবিধা আছে? তাহলে দেখো দুজনের বেসে কি আছে, বেসে আছে বি, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ। তাহলে এখানে করে দিই, তাহলে বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z, ঠিক আছে, প্লাস জেড মাইনাস এক্স। অসুবিধা আছে? তাহলে এটা হয়ে গেল বি টু দি পাওয়ার 2y, 2z আর জেড বিয়োগ হলে হলো মাইনাস জেড মাইনাস এক্স। অসুবিধা নাই, মাইনাসটা এখানে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এই চিহ্নটা হয়ে গেল, পাল্টে গেল, প্লাস হলো। দেখো জেড প্লাস এক্স, এক্স প্লাস জেড, ঠিক আছে, এক্স প্লাস জেড সমান কী দেওয়া ছিল 2y, তাহলে এই এক্স প্লাস জেডের জায়গায় বসিয়ে দেবো 2y। তাহলে বি সমান 2 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 2y। এখানে লিখে দেবো জেড প্লাস এক্স সমান দেওয়া আছে 2y, যেহেতু হলো, তাহলে 2y 0 হয়ে গেল, তাহলে বি এর মাথায় হয়ে গেল 0, তাহলে উত্তর বেরিয়ে গেল 1। বোঝা গেছে? তাহলে এখানে 3বার তোমাকে পাল্টাতে হচ্ছে। একবার কি পাল্টাতে হচ্ছে, এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় ওয়াই মাইনাস জেড বসাতে হচ্ছে, বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এইখানে দেখো বি স্কোয়ার আসছে, বি স্কোয়ার সমান, বি স্কোয়ার আসছে বলছি, এসি আসছে, এসিটাকে বি স্কোয়ার বসিয়ে নিচ্ছি। তারপরে বি বি বেশ সমান হয়ে যাচ্ছে, দিয়ে ওদেরকে যোগ করছি। যোগ করার পর এখানে মাইনাস কমন নিলে আসছে জেড মাইনাস এক্স, এই জেড মাইনাস এক্সের জায়গায় বসিয়ে দিচ্ছি এখান থেকে 2y, কেটে 0 হচ্ছে 1 হচ্ছে। ঠিক আছে, অঙ্কটা এই তুলনামূলক এদের মধ্যেই সব থেকে ভালো অঙ্ক আছে, মানে এটা ভালো করে মনে রাখতে হবে। এরপরে 7এর অঙ্কটা দেখো, 7এর অঙ্কটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 1/a সমান ওয়াই টু দি পাওয়ার 1/b আর যে সমান হচ্ছে জেড টু দি পাওয়ার 1/c, আর দেওয়া আছে এক্স ওয়াই জেড সমান 1। এটা যদি দেওয়া থাকে তাহলে প্রমাণ করতে বলেছে a প্লাস বি প্লাস সি সমান 0, এটা 0 প্রমাণ করতে দিয়েছে। হলো, তাহলে এই অঙ্কটা কী করবো, এই অঙ্কটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 1/a সমান কে ধরে নেবো, এক্স টু, এখানে একবারে ধরি এক্স টু দি পাওয়ার 1/a সমান 1 ওয়াই টু দি পাওয়ার 1/b সমান জে টু দি পাওয়ার 1/c সমান কে ধরি। অসুবিধা নেই। তাহলে এইখান থেকে কি পেয়ে যাচ্ছি, এক্স টু দি পাওয়ার 1/a সমান হচ্ছে কে। ঠিক আছে, তাহলে এক্স সমান কত হচ্ছে, এক্স সমান হচ্ছে কে টু দি পাওয়ার এ। কী করে হলো, এটা একটা লাইন করে দিই, এটা একটা করে দিই, বাকিগুলো করে দেবো। এটা দেখো কি করছি, উভয় পক্ষকে পাওয়ারকে এ করছি, তাহলে এটা এ হয়ে গেল, এটা উভয় পক্ষের কে টু দি পাওয়ার এ হলো। এবার এটা ভিতরে ঢুকলো, ভেতরে ঢুকলে কাটাকাটি ওই 1 হয়ে গেল, তাহলে এক্স সমান হয়ে গেল কে টু দি পাওয়ার এ। একই রকমভাবে ওয়াই সমান হলো কে টু দি পাওয়ার বি আর জেড সমান হয়ে গেল কে টু দি পাওয়ার সি। অসুবিধা নেই। আর কি দিয়ে আছে, এক্স ওয়াই জেড সমান 1, ঠিক আছে, এক্স ওয়াই জেড মান বসিয়ে দিচ্ছি, তাহলে মান হয়ে গেল কে টু দি পাওয়ার এ, কে টু দি পাওয়ার বি আর কে টু দি পাওয়ার সি সমান 1 হয়েছে। আশা করি বোঝা গেছে। সবারই বেসগুলো একই আছে, তাহলে কি হবে, সবারই বেসগুলো একই থাকলে এ হয়ে যাবে যোগ, তাহলে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, আর এই 1-এর জায়গায় লিখে দেবো কে টু দি পাওয়ার 0, কারণ কি কারোর মাথায় 0 থাকলে সে 1 হয়, তাহলে কে টু দি পাওয়ার 0 এখানে কেটে নিলাম, তাহলে এই কে কে সমান হবে, তাহলে দুজনের বেস সমান হলে পাওয়ারগুলো অবশ্যই সমান হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়ে গেল। বোঝা গেল, লিখে দাও প্রমাণিত। তাহলে কি পেলাম, যে কারোর বেসগুলো সমান যদি হয় পাওয়ার বা সূচকগুলো সমান হবে। এই অঙ্কটা হয়ে গেল। এবার পড়বো 8-এর দাগের অঙ্কটা।
8 দাগের অঙ্কটা দিয়ে আছে a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z সমান 1 a z আর a b c সমান 1 প্রমাণ করতে দিয়েছে x y প্লাস y z প্লাস z x সমান 0। ঠিক আছে, আগের অঙ্কটা যেটা ছিল আর এই অঙ্কটা একবারে কাছাকাছি অঙ্ক। তাহলে ধরে নিই a টু দি পাওয়ার x প্লাস b সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z সমান k ধরিলাম, তাহলে a সমান দাঁড়াচ্ছে k টু দি পাওয়ার 1 বাই x, b সমান দাঁড়াচ্ছে k টু দি পাওয়ার 1 বাই y আর c সমান দাঁড়াচ্ছে k টু দি পাওয়ার 1 বাই z। ঠিক আছে, এবার এখানে দেওয়া আছে a b c সমান 1। এবার a b c এর জায়গায় বসিয়ে দেবো k টু দি পাওয়ার 1 বাই x, k টু দি পাওয়ার 1 বাই y আর k টু দি পাওয়ার 1 বাই z সমান 1 বসিয়ে দিলাম। a b c এর মান বসিয়ে দেওয়ার পর বেসগুলো সবাই কি, তাহলে সূচক বা পাওয়ারগুলো যোগ হবে, তাহলে k এর মাথা হয়ে গেল 1 বাই x 1 বাই y 1 বাই z আর 1টাকে করব k টু দি পাওয়ার 0। ঠিক আছে, তাহলে বেস দুটো যেহেতু সমান তাই পাওয়ারগুলো সমান হবে, শূন্য হয়ে গেল, কিছুই নাই। এটা লসাগু করলে হলো x y z, এটা হয়ে গেল y z, এ হয়ে গেল x z, এ হয়ে গেল x y সমান 0। এটা এদিকে গুণ হয়ে গেল 0 হয়ে গেল, তাহলে লিখে দাও x y প্লাস y z প্লাস z x সমান 0 নিয়ে হয়ে গেল প্রমাণিত। আশা করি বোঝা গেছে, খুবই সোজা অঙ্ক। আগের অঙ্কটা আর এর অঙ্কটা একবারই কাছাকাছি সেম অঙ্ক। এবার চলে যাচ্ছি নিচের অঙ্কে, নেক্সট অঙ্কে। 9 দাগের অঙ্কগুলোতে আছে সমাধান করো। সমাধান করো মানে প্রত্যেকটা অঙ্কে একটা করে অজানা রাশি বা চলরাশি থাকবে, তাদের মানকে বার করতে হবে। এইখানে এই অঙ্কটা দেখো, 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কটাতে 49 টু দি পাওয়ার x আছে আর 7-এর মাথায় আছে 3, 7-এর পাওয়ারে বা সূচকে আছে 3, দিয়ে দুটোকে সমান করা আছে। এইখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। খুবই সোজা অঙ্ক। কি করব, বেশিরভাগ অঙ্কর ক্ষেত্রেই কি করব, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রেই বেসগুলোকে কি করব, সমান করব। তাহলে বেসগুলো যদি দুপক্ষের সমান হয় তাহলে তাদের পাওয়ারগুলোও সমান হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল 7 স্কয়ার, তার মাথায় হচ্ছে x আর এ হয়ে গেল 7-এর মাথায় 3, এটা হলো 7 টু দি পাওয়ার 2x সমান 7-এর মাথায় 3। এই যে বেস দুটো সমান হয়ে গেছে, তাহলে লিখে দিতে পারি 2x সমান 3 বা x সমান 3-এর 2 মানে 1/2 হলো। তাহলে লিখে দেবো নির্ণয় সমাধান 1/2। তারপরে এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, এই অঙ্কটা এটা মনে হচ্ছে 2 টু দি পাওয়ার x আর যোগ আছে মানে 2 টু দি পাওয়ার স্কয়ার হলো। এইটা মনে হচ্ছে x আর এটা হলো 2 টু দি পাওয়ার -1 সমান 9। বুঝা গেল, দুজনেরই 2 টু দি পাওয়ার x আছে, কমন নিয়ে নিলাম, তাহলে 2 টু দি পাওয়ার x কমন নিয়ে নিলাম, a হয়ে গেল 2 স্কয়ার আর এ হয়ে গেল প্লাস 1/2 সমান 9। আশা করি বুঝে গেছে, মাইনাস তাহলে উল্টে যায়, সে উল্টে গেল। তাহলে 2 টু দি পাওয়ার x এ হয়ে গেল 4, এ হয়ে গেল হাফ আর এ হয়ে গেল 9। ঠিক আছে, তাহলে পেলাম 2 টু দি পাওয়ার x আর এর যোগ করলে হলো 9/2 সমান 9। তাহলে পেয়ে গেলাম 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 9 গণিত 2/9, আর 9 কেটে গেল। তাহলে পেয়ে গেলাম 2 টু দি পাওয়ার x সমান 2-এর মাথায় 1। তাহলে পেয়ে গেলাম কি x সমান 1। বেশ একই হয়ে গেছে, হয়ে গেল, বোঝা গেল, একবারে সোজা অঙ্ক। তারপরে চলে যাবো নেক্সট সমাধান। এই সমাধান ক্ষেত্রে দেখো, এই সমাধানটা তো একই রকম, আগে যেটা করলাম সেটা একই রকম। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x গণিত 2-এর মাথায় 1, এ হচ্ছে 2 টু দি পাওয়ার x আর 2-এর মাথায় স্কয়ার সমান 48।
দুটো থেকে 2 টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলাম, পরে রয়েছে 2 আর এটা 2 2 4 নিয়ে 48, তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার এক্স গুণিত 6 সমান 48, কাটতে হলো 6 8 48, তাহলে 2 টু দি পাওয়ার এক্স 8 মানে হয়ে গেল 2 এর মাথায় কিউ, তাহলে 2 টু দি পাওয়ার এক্স 1 2 কিউ হয়েছে, তাহলে এক্স 1 হয়ে গেল 3, নির্ণয় সমাধান হয়ে গেল এক্স 1 3। এরপরে এই অঙ্কটা চলে যাচ্ছে, এই অঙ্কটাতে কিছুই নেই, এই অঙ্কটা আছে 2 টু দি পাওয়ার 4x আর এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার স্কোয়ার, এ হলো 3x মাইনাস 1, 4টাকে 2 স্কোয়ার করে নিলাম, এটা একই রকম 4টা 2 স্কোয়ার হয়ে গেল 4x হয়ে গেল, আর এ হয়ে গেল 2 টু দি পাওয়ার 3x, অসুবিধা নেই। এরপরে কি করব, যোগ হবে, তাহলে এ হলো 4x, পাওয়ারগুলো যোগ হলো বেশ একই, প্লাস 6x মাইনাস 2, এ হয়ে গেল 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x, অসুবিধা নেই। 2 2 সমান হয়ে গেছে, তাহলে উপরে এগুলো সমান হবে, 4x আর এ হলো 10x মাইনাস 2, এ হয়ে গেল শুধু x, এই এক্সটা এদিকে এলো বিয়োগ হলো, তাহলে হলো 9x সমান 2, তাহলে x সমান হয়ে গেল 2 এর 9। ঠিক আছে, 2 সোজা সমাধান। তাহলে এইখানে সমাধানের একটাই নিয়ম যে বেস বেস সমান করো, তাহলে সূচক সূচক সমান হয়ে যাবে। এবার চলে যাব নেক্সট সমাধান 9 দাগের 5 অঙ্কটা, ওটা দেখতে পেয়েছো, এই অঙ্কটা করে দিচ্ছি। 9 গণিত 81 টু দি পাওয়ার এক্স, আর এটা আছে 27 স্কোয়ার আর 27 টু দি পাওয়ার এক্স, বুঝা গেল? যেটা বেশ এক হলে এরকম বিয়োগ হয়, তাই করে নিলাম। এবার এক্সগুলোকে এক দিয়ে করে নিই, তাহলে 81 x টু দি পাওয়ার এক্স গণিত 27 টু দি পাওয়ার এক্স হয়ে গেল, আর এ হয়ে গেল 27 স্কোয়ার মানে 27 গণিত 27, তাহলে 9 দিয়ে ভাগ হলো, 9 3 27, ঠিক আছে। তাহলে 81 মানে 3 টু দি পাওয়ার 4 তার মাথায় এক্স, আর এ হচ্ছে 3 মাথায় 3 তার মাথায় এক্স, আর এটা হয়ে গেল 3 মাথায় 4। আশা করি বোঝা গেছে। 27 এর একটা 3 আর 27 3টা 3, 3 মাথায় 4 চলে গেল। এটা করব 3 মাথায় 4 প্লাস 3 মাথায় 4 আর 3 মাথায় 3 নিয়ে ওপরে x সমান 3 মাথায় 4, দুটো 3 একই আছে, তাহলে পাওয়ারের যোগ হয়ে যাবে, তাহলে 3 মাথায় হয়ে গেল 7 আর ওই এক্সটা উপরে ছিল গুণ হয়ে গেল 7x সমান 4, 3 মাথায় 4, তাহলে হয়ে গেল অতএব হয়ে গেল 7x সমান 4, তখন x সমান হয়ে গেল 4/7, ঠিক আছে। পদ্ধতি একই, ক্যালকুলেশন ভুল হলে হতে পারে। এরপরে চলে যাচ্ছি এই অঙ্কটায়, এই অঙ্কটা খেয়াল করে দেখো, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4কে এদিকে রাখলাম, আর 2 টু দি পাওয়ার 10কে এদিকে এলো, আর 2 টু দি পাওয়ার 9কে এদিকে বিয়োগ করলাম, অসুবিধা নেই। এরপরে এটা যা আছে তাই থাকলো, আর এটা দেখো 2 টু দি পাওয়ার 10কে লিখি 2 টু দি পাওয়ার 9 প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 9, তাহলে এটা দাঁড়ালো 2 টু দি পাওয়ার 9 গণিত 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার 9, দুটো থেকে 2 টু দি পাওয়ার 9 কমন নিলাম, পরে রইলো 2 মাইনাস 1, অসুবিধা আছে, তাহলে 2 মাইনাস 1 হয়ে গেল, তাহলে 2 টু দি পাওয়ার হয়ে গেল 9, তাহলে এইখানটা যা আছে তাই, 5x প্লাস 4, এইটাও আছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, 2 2 সমান হয়ে গেছে, তাহলে 5x প্লাস 4 সমান হয়ে গেল 9, তাহলে 5x সমান হয়ে গেল 5, তাহলে x সমান হয়ে গেল 1। আশা করি বোঝা গেছে, নির্ণয় সমাধান হয়ে গেল 1। এরপরে চলে যাব নেক্সট অঙ্কে, এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্ক 9 দাগে 7 অঙ্কটা। এবারে প্রথমেই দেখো এটা যৌগিক সংখ্যা আছে, একে তাহলে উৎপাদকে ভাঙলাম, হলো 3 গণিত 2 গুণ আকারে লেখো, ওপরে হলো 2x প্লাস 4,
এ হলো 3 টু দি পাওয়ার 2x, এ হলো 2 টু দি পাওয়ার x প্লাস 8। ঠিক আছে, তাহলে একে পার্ট করলাম, 2x প্লাস 4, আর এ হলো 2 টু দি পাওয়ার 2x প্লাস 4। এ হয়ে গেল 3 টু দি পাওয়ার 2x, এ হয়ে গেল 2 টু দি পাওয়ার x প্লাস 8। অসুবিধা নেই। এবার দেখো এইটা আছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4। অসুবিধা আছে? এই তিনটাকে এর কাছে নিয়ে এলাম, এ হয়ে গেল 3 টু দি পাওয়ার 2x, আর এইদিকে ছিল 2 টু দি পাওয়ার x প্লাস 8। এই দুইটা এদিকে ভাগ হলো, দিয়ে হলো 2x প্লাস 4। ঠিক আছে, এবার এটাকে দেখো, এটা যে ভাগ আছে মানে বিয়োগ, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস 2x। সরি, অঙ্কটা করতে গিয়ে একটা ভুল ঢুকেছিলাম, হচ্ছে যে এইটা আছে 3 টু দি পাওয়ার 3x, 3x আছে, আর 3 টু দি পাওয়ার এটা হবে 3x, সবগুলো হয়ে যাবে 3x, এ হয়ে যাবে 3x, এ হয়ে যাবে 3x, আর এইটা হয়ে গেল 2 টু দি পাওয়ার x প্লাস 8 মাইনাস 2x মাইনাস 4, বিয়োগ হয়ে গেল। তাহলে এইটা দাঁড়ালো কি 3 টু দি পাওয়ার 4 মাইনাস x, আর এটা দাঁড়ালো 2 টু দি পাওয়ার 4 মাইনাস x। অসুবিধা আছে? অসুবিধা নেই। এবার এইটা এখানে দেখো, এখানে লিখছি, এইটাকে লিখছি বা একে লিখছি 3 টু দি পাওয়ার 4, তলায় আসছে 3 টু দি পাওয়ার x, বিয়োগ আছে তাই ভাগ আকারে লিখলাম, আর এইটাকে লিখছি 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার x, ভাগ আছে তাই বিয়োগ আছে, ভাগ আকারে লিখলাম, হলো। এবার খেয়াল করো যে এইটাকে ওপরে তুলছি, তাহলে একে ওপরে তুলে দিলাম, এ হলো 2 টু দি পাওয়ার x বর্গগুণ করে, আর এ হলো 3 টু দি পাওয়ার x। ঠিক আছে, আর এইখানে উপরে আছে 2 টু দি পাওয়ার 4, আর নিচে বর্গগুণ করলে এ হলো 3 টু দি পাওয়ার 4। অসুবিধা নেই, ভালো খেয়াল করে, এইদিকে এলো আর এ গেল এইদিকে, অসুবিধা আছে? এবার এটা হচ্ছে, এটা মানে লিখে দিতে পারি 2 এর 3 এর মাথায় একবার x, 2 যদি পাওয়ার সমান ছিল ভেতরে ভরে দিলাম, আর 2 এর 3 এর পাওয়ার এই হলো 4। অসুবিধা আছে? এবার দেখো বেস সমান হয়ে গেছে, তাহলে কি পেয়ে যাব যে নির্ধারণ বা পাওয়ারগুলো সমান, তাহলে x সমান হয়ে গেল 4, তাহলে নির্ণয় সমাধান কত বেরিয়ে গেল 4। হলো। এইখানটা যদি এরকম না করি, এরকম না করে আরেকভাবে করা যেতে পারে, সেটাও বলে দিই, যখন মনে পড়ে গেল তখন বলেই দিই। এটা কীভাবে করা যেতে পারে দেখো, 3 টু দি পাওয়ার 4 মাইনাস এক্স এসেছে, 4 মাইনাস এক্স সমান এসেছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস এক্স। কী করবো, 3 টু দি পাওয়ার 4 মাইনাস এক্স করবো, আর দুইটাকে এদিকে ভাগ করে 4 মাইনাস এক্স করে দেবো, তাহলে এটা হয়ে গেল 1। অসুবিধা আছে? 1 যে হয়ে গেল, তাহলে 3/2 মাথায় ঢুকে গেল 4 মাইনাস এক্স। অসুবিধা আছে? আর 1 সমান লিখে দিতে পারি 3/2 টু দি পাওয়ার 0, যে কোনো পাওয়ারে 0 থাকলেই হবে, বেশ সমান হয়ে গেছে, তাহলে পেয়ে গেলাম 4 মাইনাস এক্স সমান 0, তাহলে এক্স সমান পেয়ে গেল 4। এরকম করলে হবে, যেরকম করে খুশি করো একই হবে, কোনো তফাৎ নেই, একটু এদিক ওদিক। এবার চলে যাব MCQ 10-এর দাগের অঙ্কগুলো, এটা দেওয়া আছে, এবারে কী করবো, একই রকম, এটাকে কী করবো, দশমিকটা তুলে দিলাম, তলায় চলে এলো 1-এর পিঠে 3টে 0। ঠিক আছে, হয়ে গেল 2/10, দশমিক তুলে দিলাম, আর এইটা হয়ে গেল 10 6/10। ঠিক আছে, অসুবিধা নেই। 6টাকে লিখছি 3×2 লিখলাম পরের লাইনে, হলো। তাহলে এটা হয়ে গেল 2 4 3/1000, 2/10, আর এই 3টাকে ভেতরে ভরে দিলাম, তাহলে হলো 10-এর কিউব মান হলো 2/10। অসুবিধা নেই, দেখো দুজনেরই পাওয়ার সমান, তাহলে এই দুটোকে ভেতরে ভরে দিই, তাহলে হয়ে গেল এই দুজনে 2 4 3,000, আর 10-এর কিউব মানে হচ্ছে 1000, এর মাথায় পাওয়ারে চলে গেল 2/10।
অসুবিধা নেই, আর হাজার হাজার কেটে গেল, অসুবিধা আছে। এরপরে 2 4 3কে কী করবে, উৎপাদকে ভাঙবে। উৎপাদকে ভাঙলে দেখা যায় যে এ হয় 3^5 আর এ হয়ে গেল 2^10, তাহলে 3^5 গণিত 2/10, 5 2 10, 10 কেটে 1 হয়ে গেল 3 উত্তর। বুঝা গেছে? আশা করি বোঝা গেছে, খুবই সোজা অঙ্ক। এবার এটা দেখো, এই অঙ্কটা কী করবে, দেখো 2-এর পাওয়ারে কী আছে, হাফ আছে, দুটো 2-এর গুণ, তাহলে কী হয়ে গেল, যোগ হয়ে গেল -1/2, আর 16টা হলো 2^4 গণিত 1 2, অসুবিধা নেই। আর দেখো 0 হয়ে গেল, তাহলে 2-এর মাথায় 0, আর এটা 2 2 4 কাটলো, তাহলে 2 2 4 হলো, 0 মানে হচ্ছে 1 আর এ হচ্ছে 4, উত্তর হয়ে গেল 4। খুবই সোজা অঙ্ক। এরপরে চলে যাবো নেক্সট শর্ট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এটা দেওয়া আছে, দিয়ে কি বার করতে বলেছে, এক্স এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে এ হয়ে গেল 2 মানে 2^2x, এ হয়ে গেল 2 মানে 3 3 9, ঠিক আছে। তাহলে 2x সমান হয়ে গেল 9, x সমান হয়ে গেল 9/2, মানে 4 × 1 2, হলো একবারে সোজা অঙ্ক। এটা দেওয়া আছে, অসুবিধা আছে। এটা মানে হচ্ছে 1/d⁴x, মাইনাস থাকলে তলায় চলে আসে 1-এর 7, অসুবিধা আছে। উভয় উল্টি দিলাম, উভয় পক্ষকে বা বর্গগুণ করলাম, যা বলবে তাই হবে। এটা হয়ে গেল 20^x সমান 7, ঠিক আছে, বা 20^x তার স্কোয়ার সমান হয়ে গেল 7 স্কোয়ার, মানে হলো 49 উত্তর। আশা করি বোঝা গেছে। এরপরে এটা চলে যাচ্ছি, এটা 5^x মানে হচ্ছে 500/4, মানে 125, হলো। এটা হলো 5^x, তাহলে 5^x সমান হলো 5^3, তাহলে x সমান হয়ে গেল 3। বুঝা গেছে, একবারে সোজা অঙ্ক। x⁴, অঙ্কটাতে বার করে দিয়েছে x⁴, তাহলে x এর জায়গায় বসলো 3 আর x এর জায়গায় বসলো 3, তাহলে উত্তর হয়ে গেল 27। আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছি, এবার চলে যাচ্ছি 11 দাগের একের অঙ্কটা। এই অঙ্কটা দেওয়া আছে 27^x আর 81^y দেওয়া আছে সমান। এবার x আর y এর অনুপাত কত হয় বার করতে বলেছে। তাহলে এ হলো 3^3x, 27 মানে হচ্ছে 3/3, এ হয়ে গেল 3^4y, ঠিক আছে। 3 আর 3 সমান হয়ে গেছে, তাহলে উত্তর কি হয়ে যাবে, 3x সমান 4y, অসুবিধা নাই। আর x এদিকে ছিল, ওয়াইটাকে এদিকে 4 হলাম, তাহলে y এলো, 4 এদিকে ছিল, 3 এদিকে এলো 3, তাহলে পেয়ে গেলাম x অনুপাত y সমান 4:3। বুঝে গেছে অঙ্কটা। এবার চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা ভালো করে খেয়াল করো। দেখো এই গোটাটা দেখো, a স্কোয়ার ধরছি আর একে ধরছি b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় ফেলে দেবো, a প্লাস b a মাইনাস b, তাহলে 5^5 প্লাস 0.01 প্লাস 5^5 মাইনাস 0.01, এটা একটা a প্লাস b, এরপরে a মাইনাস b হবে, তাহলে 5^5 প্লাস 0.01 মাইনাস 5^5, চিহ্ন পাল্টিয়ে হলো 0.01 সমান হচ্ছে 5^x। অসুবিধা নেই, খেয়াল করো, দেখো এটা কাটলো এর সাথে প্লাস মাইনাস, আর এটা কাটলো এর সাথে প্লাস মাইনাস, তাহলে এটা হলো 2 গণিত 5^5, দুবার আছে, আর তার সাথে গুণ হলো কত, 2 গণিত 0.01, নিয়ে বেরোলো 5^x। অসুবিধা নেই, হলো। তাহলে এটা দাঁড়ালো 2 গণিত 5^5 গণিত 2 গণিত 1/100 সমান 5^x। এগুলো হবে সব বা করে দাও।
যেহেতু সমাধান করছি তাই বা হলো 2 50 100, ঠিক আছে, 2 25 50 হলো। তাহলে এইটা হয়ে গেল 5^5, তলায় হলো 25 মানে 5 সমান 5^x। তাহলে এটা দাঁড়ালো 5^5 মাইনাস 2 সমান 5^x। তাহলে এটা থেকে কি পেলাম, তাহলে x সমান কত পেলাম, এদিকে 5 বিয়োগ 2 মানে 3। তাহলে নির্ণয় সমাধান হয়ে গেল 3। বুঝে গেছে অঙ্কটা? খুব একটা কঠিন নয়, সোজাই অঙ্ক। আর কিছু অঙ্ক হয়তো করতে পারলাম না সময়ের অভাবে, বা একই রকম অঙ্ক ছিল বলে করে দিলাম না। তাও যদি তোমাদের কারোর অসুবিধা হয়ে থাকে যে ওই অঙ্কটা পারছি না, তাহলে কমেন্টে লিখে জানিও, পরে আবার করে দেবো। ভালো করে দেখার চেষ্টা করো, আশা করছি বুঝতে পারবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা বেল আইকন টিপে রাখো, যেন নেক্সট ভিডিও দিলে আবার আপডেট পাও। আর চ্যানেল সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, মেসেজ করো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থেকো।